প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। সঙ্গে আছে আমি সাদিয়া খন্দকার। প্রথমে জানিয়ে দিব ব্রুশ ফিশার সংবাদ শিরোনাম। ধর্মবিশ্বাসী অভিবাসীদের উপর আঘাত সহ্য করা হবে না, বাংলাদেশি মুজিবুর হামলার প্রতিবাদী কর্মসূচিতে ইলেক্টেড অফিসিয়ালদের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত গুয়ান্তানামো বে কারাগার থেকে 10 ইয়েমেনি মুক্তি, ফিলিস্তিনি হত্যার নিন্দা জানালেন তেল আবিবে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত। জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন বেগম জিয়া, দলের প্রতিষ্ঠাতার 80তম জন্মবার্ষিকী উদযাপন, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অভিবাসীরাই নিউ ইয়র্ক গড়ার কারিগর, তাদের মুসলিম কিংবা যে ধর্মেরই হোক তাদের উপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন ইলেক্টেড অফিসিয়ালরা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মুসলিম বিদ্বেষী মনোভাবকে উস্কে দিয়েছেন, যার প্রভাব পড়েছে অভিবাসী বান্ধব নিউ ইয়র্ক সিটিতে, যার ফলে হেট ক্রাইমের শিকার বাংলাদেশি মুজিবুর, এমন অভিযোগ কমিউনিটি নেতাদের। ব্রঙ্কসের পার্কচেস্টার PS 119 স্কুলের সামনে মুজিবুরের উপর হামলার প্রতিবাদে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন শিবলি চৌধুরী কায়েস। সম্প্রতি হেট ক্রাইমের শিকার বাংলাদেশি মুজিবুরের উপর হামলার প্রতিবাদী এই কর্মসূচি শুরু হয় সকাল 9টা। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে বাংলাদেশে অধ্যুষিত পার্কচেস্টার এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জড়ো হন কমিউনিটি নেতা ও মূলধারার রাজনীতিবিদরা, যেখানে আগ থেকে উপস্থিত ছিল প্রায় সবকটি মেইনস্ট্রিম মিডিয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিজ বাসার কাছের এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দুজন মুখোশধারী কৃষ্ণাঙ্গ যুবকের আঘাতের বর্ণনা উপস্থিত গণমাধ্যমের কাছে দিতে গিয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন মুজিবুর। তখন আমাদের এই যে আইস আইস শব্দ করিয়া some people were saying ice and it started to hit me. এবারে আমি তাদের সাথে কথা না বলিয়া আমি হাঁটতেছি। I was trying to avoid and leaving the scene. তখন হাঁটতে হাঁটতে আমার পিছন দিক থেকে দুইজন আসিয়া আমারে they came and started to punch me on my face. তখন তুষি দিয়ে আমি কি যে আমার নাকে মুখে রক্ত বাইরে and blood was coming out from my nose and from my face. তখন আমি মাটিতে পড়ে গেছি। I was fall on the ground. এ সময় কমিউনিটি নেতারা স্লোগানে স্লোগানে বাংলাদেশের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। We are here, bro. Came here to seek justice, came here to demand justice, came here to condemn Donald Trump's bad act. Our politicians are the ones to blame for. They are not condemning strongly what Donald Trump is saying. Just what Donald Trump is saying. He's just fueling and asking the youngster people to attack anybody look like Muslim, and we're condemning this. We are a big Bangladesh community living in this area for long time. The school has to have a camera outside. The kids coming here and anything happen, we need to know what happened. স্থানীয় জনপ্রতিনিধি ও স্টেট অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদার সঞ্চালনায় একে একে বক্তব্য রাখেন কর্মসূচিতে অংশ নেওয়া ইলেক্টেড অফিসিয়ালরা। হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তারা। And we stand here today to say that we will not permit this kind of behavior to continue in our community. We will not permit people to have fear because of their faith, because of their practice. We do not tolerate injustice. We do not tolerate hate in the Bronx. We are a diverse community. We love our diversity. We value it. The people responsible for this are not who we are. The hate crime is particularly disturbing because it's not just about Mr. Rahman. This is a crime that's perpetrated against an entire community. All together, say that not in the Bronx, not in the Bronx. And anyone who is responsible for this will be prosecuted to the fullest extent of the law. You will be hunted down, you will be captured, you will be arrested. অনুষ্ঠানে মসজিদ ও চার্চের প্রতিনিধিরা মুজিবুরের উপর হামলার প্রতিবাদের পাশাপাশি এ ধরনের ঘটনা বন্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করার অঙ্গীকার করেন। I am not Muslim, but today I stand as a Protestant preacher, a Protestant congregational leader, standing, as they said, shoulder to shoulder with our Muslim brothers and sisters. This was a terrible crime, and I am here to support. We condemn all kind of radicalism, terrorism, and discrimination. Justice! We are here, bro. We are a diverse community. We live in peace with each other. We work together. PS 119 এই স্কুলের সামনে গেল 15 জানুয়ারি শুক্রবার হেট ক্রাইমের শিকার হন মুজিবুর। এরপর থেকেই হত্যার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করে আসছে স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটির নেতারা। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।